হ্যাঁ গাইস, আজকে যে ভিডিওটা নিয়ে আসবো সেটাতে তোমাদের চাট নিয়ে, মানে পাপড়ি চাট নিয়েই গল্পটা বলবো মানে এই ভিডিওটা তোমরা দেখবে, তার সাথে আমার স্টাইলে আমি একটা গল্প বলবো। তো এরকম যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে থেকো। আমার চ্যানেলটা প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে প্রথম হলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না। এবার চাট শুনে তোমাদের মনে যাই আসুক না কেন, মানে আলু চাট, ফল চাট এসবের কথা কিন্তু আমি বলছি, খালি অন্যদিকে ভাবেন আপনারা। আর এই ভিডিওতে আপনারা দেখবেন শুধু পাপড়ি চাটটাই। এই কাকা দমদম মতিঝিল মোড়ে ঠিক সন্ধ্যে 6:30টার সময় আসে। একবার হলেও কাকার ভেলপুরি, মুড়ি মাখা বা এই পাপড়ি চাটের খাবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে। এবার যেটা বলছি সেটা হচ্ছে, জনশ্রুতি আছে যে মুঘল যুগে চাটের ধারণা আমাদের কাছে চালু ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানকে আমরা কে না চিনি, তার তাজমহলের জন্যই তিনি পরিচিত হয়ে আছেন। কিন্তু আপনি কি জানেন আমাদের চাটের জন্য তাকে কৃতিত্ব দেওয়া উচিত? হ্যাঁ, ঠিকই শুনছেন, তার শাসনকালেই 16 শতকে কলেরার প্রাদুর্ভাব ঘটেছিল। আর এটি উপলব্ধি করা হয়েছিল যে যমুনার জল দূষিত এবং তা ব্যবহারের অনুপযুক্ত, ফলত জলবাহিত রোগ দেখা যাবে। রাজকীয় চিকিৎসক হাকিম আলী প্রথমে ব্যাকটেরিয়া মেরে ফেলার জন্য আপনার এই তেঁতুল, ধনে, পুদিনা, লাল মরিচের মতন মশলার সাথে জল মেশানোর পরামর্শ দিয়েছিলেন। চাটের টক স্বাদের জন্য এটিকে চাটপাটিও বলা হয়ে থাকে। আর দই আর তেঁতুলের চাটনির সাথে ভাদা, মানে যেটাকে পাপড়ি আপনি বলেন, যা আজকে চাটের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তার উৎপত্তি কিন্তু সেই বেদ এবং মহাভারত থেকে। উদাহরণস্বরূপ বলা যায় 500 বছরের পুরনো সূত্রগুলিতেও কিন্তু এই পাপড়ি চাটের উল্লেখ পাওয়া যায়। আর মহাভারতের পানিপুরি বা গোলগাপ্পা, আচ্ছা ঠিক আছে, আমাদের ফুচকার কথাই বলছি, সেখানে যে টক জল বা তেঁতুল জাতীয় জলে যে মশলার ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এই কালো লবণ আর তেঁতুলের পানির মতন মশলার উল্লেখ সেই সময়কাল থেকে ছিল। আর এগুলোকে চাপাটি বলা হতো এবং এটা ভাঁজ দিয়ে তৈরি করা হতো। তো আপনাদের মনে হয় পাপড়ি চাটটা দেখে খুব ভালোই লাগছে? যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর যদি প্রথম দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এবার তোমরা যদি চাও তাহলে এই কাকার কাছে এসে একবার এটা খেতেই পারো, মানে এই পাপড়ি চাটটা খেতেই পারো। তাছাড়াও পাপড়ি চাট যেখানে পাওয়া যায় সেখান থেকেই কিনে খেয়ে জানাতে পারো।